বিক্রম, হ্যাঁ বিক্রম, বিক্রম। এখন তো উঠানে যাব না, আমাকে উঠাই দিলে দরজাটা ভাঙতে হবে। এই দরজাটা ভাঙার জন্য আমাকে দয়া হতে হবে। দয়া অনুযায়ী দরজাটা ভাঙবো। 1 2 3। না, কালকে মানে পাগলা কুকুর ধরা গাড়ি ছিল তো, তাই একটু জিজ্ঞেস করছি। একটু পাগলা কুকুর থেকে তো কম নয়। আমি না পাতলা কুকুরের বডি হচ্ছে তখন নিয়ে গেছে। দোকানে যা, ওখানে গিয়ে চা খাবার কথা বলবো। ও সমরেশদা, বলেন। যদি চা আছে? আচ্ছা, কত করে প্লেট? 10 টাকা করে খাওয়ান। চা খেতে হবে। হ্যাঁ, নাহলে গল্প হবে না। দাও দাও দেখি। দু প্লেট দাও, 2 প্লেট। বসেন এখানে। মানে দু কাপ দাও, 2 কাপ। বসেন। তুই তো মেশিন রে, তুই তোমার সঙ্গে মারছিস। বলেন। চিনি হয় নাই নয়। গরম রে। এখানে ফ্রিজ থেকে বার করলাম তো এই জন্য গরম। আরে কি কি কি? এখানে ফ্রিজ থেকে বার করলাম তো এই জন্য গরম। কি? এখন খবর টবর কিছু শুনিস? তা তো একটু শুনছি। ভারত আর ইন্ডিয়ার মধ্যে তুমুল ঘষাঘষি। ভারত ইন্ডিয়া? ওই পাকিস্তান হ্যাঁ, সেটা বলতে পারিস। সে কি আর বলবো, এ ছুটছে লক্ষ্মী বম, ও ছুটছে মাতাল বিগ বস বম। সে আর কিছু বলার আছে? বুঝলি বন্ধু, আমি কালকে একটা স্বপ্ন দেখলাম, একটা পা পাকিস্তানে আর একটা পা ইন্ডিয়া। সাবধান বন্ধু, কেন? বর্ডারে যদি গুলি চলে তো বংশের বাতি কিন্তু নেমে যাবে। সাবধান সাবধান সাবধান। এক বন্ধু, এসব টেনশন করিস না। এসব বিয়ে টিয়ে নিয়ে আগে নিজেকে শক্ত কর, তারপরে এইসব বিয়ের টেনশন যোগাবি। এখন এসব টেনশন করতে নাই, আগে নিজেকে শক্ত কর। শক্ত হয়েছে বলেই তো বিয়েটা করতে চললাম। যত সব দেখ বন্ধু, তোর তো বিয়ে হয়ে গিয়েছে, তা হয়েছে। দেখ কিছু উপদেশ দে আমায়। আচ্ছা বন্ধু, তুই বল তো, তুই সেই চিয়ালিটাকে কেন বিয়ে করতে গেলি? আরে বুঝলে না, এর মধ্যে একটা মিষ্টি সম্পর্ক আছে। মিষ্টি সম্পর্ক মানে? এর মানে বুঝতে চাও? হ্যাঁ। চা বালাকে জিজ্ঞেস করো। চা বালা তো আমার থেকে মানে এক্সপেরিয়েন্স তোর বেশি। তা বলুন তো, তার সমরেশ এই মিষ্টি মানে কি ভুলে গেলাম। যা ও থাক, আমি বলছি। বলো। ওখানে চমচম, এখানে পমপম, উঠলে রাগা স্টার সমরেশ। নাম তো ভালোই, বেশ হ্যাঁ। তা ভালো লাগলো, শুধু চিনিটা সেটা বড় কথা না। ওরা বলিস না কেন? তার মানে তুমি বিয়ের প্রথম দিনটা ভালোই কাটিয়েছে। কি আর বলবো। তুই প্রথমে নিশ্চয়ই হাত ধরেছিস, বল। হ্যাঁ, হ্যাঁ, আমি বুঝতে পারছি। নিশ্চয়ই মাথা থেকে ঘুমটাটা তুলেছিস। আরে হ্যাঁ রে, সেই সময় তো আমার প্রচন্ড উৎসাহ। তারপর কি হলো? তারপর হ্যাঁ, তারপর বউ বলে উঠলো, গোপাল তো হাড়ি থেকে রস পড়ে গেছে।
বৌদি ও বৌদি 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 ও বৌদি ভালোই দিন হাত দিচ্ছি মনে হচ্ছে যাই হোক তোরা তো বাড়ি গেছিলাম তো বউ বাথরুমে চান করছিল তো বউকে দেখলাম অনেক প্রশংসা করলাম। তারপরে কি হলো? তোর বউর প্রশংসা করলাম আর তোর বউ কি করলি জানিস? আমাকে ঝেঁটালি তাড়া করেছিল। চান করার সময় প্রশংসা করলে তো একটু ঝেটার বাড়ি খেতেই হবে। জানিস বন্ধু কালকে তোর বৌদির বোনের হাতে কি মারটাই যে খেলাম। কেন রে, কেমন দোষ করেছিস? আমাকে জিজ্ঞেস করলো আমাকে আপনার কেমন লাগে। তা ভালোই তো, কেমন বলেছিস? ক্যামেরার মতো। মানে সামনে গেলে তোর হাসি পায়। না রে হাতে পেলে ক্লিক করতে মন চায়, আমি এটাই বলেছিলাম। বন্ধু বন্ধু শোন, তোকে একটা কথা বলি। বল কি বলছিস? শোন, তোকে যদি রাতে বেলায় কিছু খাওয়ায়, যেমনি লুচি রুটি মাংস বিরিয়ানি চাটনি পায়েস, তারপর তুই যদি রাতে জল না খাস তাহলে তোর কি হবে? কি আবার হবে? তোর সেই হালুয়াটা টাইট হয়ে যাবে। থাক বন্ধু, আমার একটু কাজ আছে, আমি আসছি। এসব ছাড় বন্ধু, মেয়েরা নিজেদের মধ্যে সমালোচনা করে না কেন বলতো? আমি পারবো না, তুই বল। আমার দ্বারা হবে না। কারো পরনিন্দা করার জন্য প্রতিবেশীরাই যথেষ্ট। হ্যালো বন্ধুরা, তো আমাদের ভিডিওটা কদিনের জন্য বন্ধ ছিল একটা সমস্যার জন্য। আমরা অন্তত 6 মাস ভিডিও দিতে পারিনি। এরপর থেকে আমরা প্রায় সপ্তাহে একটা দুটো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও আসতে থাকবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্টও করবেন। কোন পার্টটা ভালো লাগবে ভালো করে দেখবে, লাইক দিবেন, ভালো করে দেখবেন বলুন। আমি বলি